আল্লাহ রমজানটা সাজাইছেন বান্দাকে বন্ধু বানানোর জন্য। আমরা এখন সবাই আল্লাহর বান্দা। আল্লাহ চান বান্দা যেন বন্ধু হয়, বান্দা যেন বন্ধু হয়। আল্লাহ বান্দাকে বন্ধু বানানোর জন্য রমজান আনছেন বান্দার কাছে। এই রমজানে রোজা রাখার মাধ্যমে কি হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে হে দুনিয়ার ঈমানদারেরা, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করছি। শুধু তোমাদের উপর ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যে নবীরা ছিল, যে উম্মতেরা ছিল, তাদের উপরও রোজা ফরজ ছিল। কিন্তু তাদের রোজার ধরন ছিল ভিন্ন, সিস্টেম ছিল ভিন্ন। এই রোজা আমি কেন ফরজ করছি জানো? যেন তুমি মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হওয়ার জন্য রোজা ফরজ করছি। তুমি যদি মুত্তাকি হও তো তুমি আমার প্রিয় হইবা। আমার প্রিয় যদি তুমি হও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে মুত্তাকি কাকে বলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক সাহাবীকে প্রশ্ন করলেন, হে রাসূলের সাহাবী, তুমি বলো তো মুত্তাকি কাকে বলে? তো ওই সাহাবী সরাসরি কোনো উত্তর দিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আচ্ছা তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও যে তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে গেছো যে রাস্তার মধ্যে অনেক কাদা, অনেক ময়লা? আর তুমি কি এমন জঙ্গল দিয়ে কোনো সময় গেছো যে জঙ্গলের মধ্যে প্রচন্ড পরিমাণ কাঁটা? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, আমি এরকম রাস্তা দিয়েও গেছি, এমন জঙ্গল দিয়েও গেছি। তা আল্লাহ রাসূলের ওই সাহাবী বলতেছে, উমর, তুমি আমারে এখন এই কথাটা বলো, তুমি যখন কাদাওয়ালা রাস্তা দিয়া যাইতা, তুমি যখন কাঁটাওয়ালা জঙ্গল দিয়া যাইতা, তখন তুমি কিভাবে যাইতা? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যখন কাদাওয়ালা রাস্তা দিয়া যাইতাম, আমি তখন আমার শরীরকে, আমি আমার পাওকে এরকম ভাবে ফালাইতাম মাটিতে, যেন আমি পিছলা খেয়ে পড়ে না যায়, যেন মাটি থেকে একটু কাদাও আমার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে না লাগে। জঙ্গল দিয়ে আমি এরকম ভাবে যাইতাম যেন জঙ্গলের একটা কাঁটাও আমার শরীরের মধ্যে না লাগে। তা আল্লাহ রাসূলের ওই সাহাবী বলতেছেন যে, উমর, এটাকে তাকওয়া বলা হয়। এই যে তুমি কাদা থেকে বাইসা থাকার জন্য তোমার শরীরকে হেফাজত করলা,